কখনো কি এমন হয়েছে যে নবীজি ঘুমাচ্ছিলেন, অসুস্থ বা ব্যস্ত ছিলেন, তো জিব্রাইল মেসেজটা হজরত আয়েশা, হজরত আবু বকর বা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেছেন? কোরআনের কোনো আয়াত কি হজরত আবু হুরায়রা বা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত? না। তাহলে তাদের বর্ণিত তথ্যের উপর ভিত্তি করে অনেক ফরজ, ওয়াজিব বা হারাম প্রচলিত, যা কোরআনে ঘুণাক্ষরে উল্লেখ নেই। এমনকি লক্ষ লক্ষ সাহাবী, তাবি এবং তাবে তাবেইনদের কথা, কাজ, অনুমোদন ও হাদিস। বাংলাদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় আলেমদের একজন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, প্রায় 3 লাখ জাল হাদিস আছে। হাদিসের প্রয়াত অধ্যাপক ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই হাদিসের নামে জালিয়াতি এখনই ইন্টারনেট সার্চ করে পিডিএফ কপি ডাউনলোড করে পড়তে পারেন। স্বদেশ প্রেম ইমানের অঙ্গ, 1 ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোকবা দোজখের আগুনে পুড়তে হবে, এমন অনেক বহুল প্রচলিত হাদিস জাল। নবীজির পথে কাটা দেয়া বুড়ির গল্পকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্পূর্ণ বানোয়াট গল্প বলেছেন, অথচ হজে গেলে আপনাকে সে বুড়ির বাড়িতে নিয়ে যাবে। ভাগ্য ভালো হলে বুড়ির সাথে দেখাও হতে পারে। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন ফরজ। প্রায় প্রত্যেক মুহাদ্দিসরা এই হাদিসগুলোকে জাল বা বানোয়াট হাদিস বলেছেন। হাদিসের বিশুদ্ধতা নির্ণয়ে বড় বড় মুহাদ্দিস মুফতিদেরই গলদঘর্ম অবস্থা। এই যে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এত এত মাযহাব, উপমাযহাব, তরিকা, ফেরকা, এর ভিত্তি কি? যে হাদিসকে একজন সহিহ বলছেন, আরেকজন ইমাম বা পীর সেটাকে জয়ীফ বা জাল বলছেন। শুধু জাল হাদিসে যদি হয় 3 লাখ, এর ভিতর থেকে জয়ীফ, হাসান, সহিহ হাদিস বের করা কেমন কঠিন ব্যাপার। আর এত এত জাল হাদিসই বা কারা তৈরি করলো, কেন তৈরি করলো? এসব হাদিসের ভিত্তিতে নতুন দল উপদল তৈরি, নতুন নতুন রীতি রেওয়াজ চালু, নতুন নতুন বিধিনিষেধ আরোপ করে স্বতন্ত্র মাযহাব প্রবর্তন, নতুন নতুন তরিকা বা দরবার খুলে বসা, নতুন রাজনৈতিক অর্থনৈতিক মতবাদ প্রবর্তন করা, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, অন অ্যান্ড অন অ্যান্ড অন। যাদের তরিকার সপক্ষে কোনো হাদিসও কমন পড়েনি, তারা অগত্যা জনৈক বাদশাহ, জনৈক বুজুর্গের বরাত দিয়ে বহুত ফায়দা হাসিলের নানান কিচ্ছা কাহিনী বানিয়ে নিচ্ছেন, যদিও এই জনৈক বুজুর্গের কোনো নাম, ঠিকানা, পোস্টাল কোড, ফোন নম্বর কিছুই নাই। আহলে হাদিসের লোকেরা ফিকহি বিশ্লেষণ বাদ দিতে মাযহাবের ইমামদের মত প্রত্যাখ্যান করেছেন। তারা কেবল কোরআন ও হাদিস পালনের পক্ষপাতী। কিন্তু আহলে হাদিসের সবচেয়ে বড় 3 জন পণ্ডিত, নাসিরউদ্দিন আলবানী, আব্দুল্লাহ ইবনে উসাইমিন, আব্দুল আজিজ ইবনে বাজ, এদের মধ্যে কমপক্ষে 400 বিষয়ে মত পার্থক্য আছে। এর কারণ কি? ওই যে হাদিস কোনটা সহিহ, কোনটা জাল। নবীজির ইন্তেকালের পর মুসলিম বিশ্বের ক্ষমতা ও আধিপত্য নিয়ে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান বিষয়ক ইসলামের ইতিহাসে বহুমুখী বর্ণনা আছে। প্রথম 4 জন খলিফাকে আমরা সুন্নি মুসলমানরা রাশিদুন খলিফা বা প্রপারলি গাইডেড খলিফা হিসাবে বিশ্বাস করি, যদিও এ সম্পর্কে শিয়া বা খারেজিদের বিশ্বাস সম্পূর্ণ উল্টা। কিন্তু খোলাফায়ে রাশিদিনের পর উমাইয়ারা প্রায় 100 বছর মুসলিম বিশ্ব শাসন করে। এ উমাইয়া বা ইয়াজিদরা ছিল সম্পূর্ণ সেকুলার। তারা বাইজেন্টাইনদের আদলে রিলিজিয়াস অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা গড়ে তোলে এবং তারই অংশ হিসাবে শরিয়া আইন প্রণয়ন করে। এসব আইন মূলত বর্তমান জননিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো ক্ষমতার নিরাপত্তা আইন। বর্তমান সৌদি আরব, ইরান বা তালেবান আফগানিস্তানে এসব আইন জনগণের সব মৌলিক অধিকার হরণের হাতিয়ার। এরপর আব্বাসীয় শাসনামল, ওসমানী বা অটোম্যান সাম্রাজ্যের সব খলিফারাই সৎ, সত্যবাদী, বিশ্বস্ত বা অবিসংবাদিত ছিলেন? অবশ্যই না। পারস্য বা তুর্কিরা? প্রশ্নই ওঠে না। ক্রুসেডের সময় মুসলিম সাম্রাজ্যের বেশিরভাগ অঞ্চল খ্রিস্টানদের দখলে চলে যায়। বহুবার বহুভাবে ক্ষমতার পালা বদল হয়। চেঙ্গিস, মঙ্গল, গজনি, কামাল পাশা, পার্সিয়ান, তুর্কি, ইয়েমেনি, মধ্য এশিয়ান, ধর্মের ঊর্ধ্বে কত কত রাজনৈতিক শক্তির উত্থান পতন। এ সময় মুসলমানদের বিভক্ত করার জন্য, বিভ্রান্ত করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়। ধর্ম বিশ্বাসকে ডিলিউট করা হয়, পলিউট করা হয়। আল কায়দা, আইসিসের মতো ভ্রান্ত স্বার্থান্বেষী অনেক মহলকে নানাভাবে মদদ দেওয়া হয়। সবাই নিজ নিজ স্বার্থ সংশ্লিষ্ট বিধিবিধান প্রণয়ন করে আর সেসবকে আল্লাহর বিধান বলে চালিয়ে দেয়। কেউ সেসবের বিরোধিতা করতে পারে না, কারণ তা ধর্মের অবমাননা, দণ্ডনীয় অপরাধ। মোগলরা ছিল শিয়া মুসলিম, আর এর মধ্যে আকবর তো নিজেই দ্বীন এলাহি নামে নতুন ধর্ম প্রবর্তন করেন। এমনকি নবাব আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা, মোহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা ইকবাল, শেখ সাদি, জালালউদ্দিন রুমি, আয়াতুল্লাহ খোমেনি, এরাও শিয়া মুসলমান, যাদেরকে আমাদের সুন্নি আলেমরা মুসলমানই মনে করে না। শিয়াদের সাথে বিয়েকেও বৈধ মনে করে না।
ইসলাম তো শুধু একটা ধর্মই নয়, এটা একটা রাজনৈতিক শক্তি, একটা অর্থনৈতিক ব্যবস্থা। রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ মানুষকে অন্ধ করে ফেলে। এখন আপনি হয়তো বলবেন সব হাদিস বা ফতোয়া তো রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট নয়। নতুন কিছু রীতি রেওয়াজ বা বিধিবিধান আরোপ না করলে তো আপনার তরিকা বা দলই তৈরি হবে না, এবং বাকিদের গোমরাহ বলতে পারবেন না। এক তরিকার লোক আছে, তারা হলুদ খায় না, মানে হলুদ দেয়া যে কোনো তরকারিই হারাম। লাখ টাকা দিলেও তারা হলুদ দেয়া কোনো খাবার খাবে না। আরেক তরিকার লোকেরা স্যুট টাই দাড়ি টুপি মিলিয়ে একেবারে সম্পূর্ণ লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ বয়। এমন এক এক তরিকার এক এক রেওয়াজ। এসব হচ্ছে মনস্তাত্ত্বিক বিভাজন। কেউ হানাফি মাযহাব কায়েম করে, কেউ মৌদুদি মাযহাব, কেউ আলবানি মাযহাব, কিন্তু দিন শেষে দান বাক্স, ডোনেশন, বাইতুল মাল বা ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। আর কোরআন কেন, প্রচলিত হাদিসও নেই এমন অনেক রীতি রেওয়াজ ধর্মে চালু আছে। লক্ষ লক্ষ দরগা মাজার তরিকা খোলা আছে, যেসবকে বৈধতা দেওয়ার জন্য দোয়া, তাবিজ, আজব দুনিয়া, গজব কাহিনী নির্ভর শত শত বই লেখা হচ্ছে। যেটা সন্দেহের ঊর্ধ্বে নয়, তা জীবন বিধান হিসাবে প্রযোজ্য হতে পারে না। 90% জীবাণুমুক্ত পানি 100% পানিবাহিত রোগের কারণ। হাদিসের প্রয়োজনীয়তা বা উপযোগিতা নিয়ে যাবতীয় যুক্তি প্রমাণের সারাংশ হচ্ছে যে কোরআনে সবকিছু ক্লিয়ারলি, কমপ্লিটলি বা সবিস্তারে বলা হয়নি, কিন্তু এটা যে জলজ্জান্ত মিথ্যাচার, চলুন দেখি কোরআন কি বলছে। কোরআন যে ক্লিয়ার, কমপ্লিট, ডিটেলড অ্যান্ড ফুল অফ উইজডম, চলুন তার অকাট্য প্রমাণাদি নিয়ে আলোচনা করা যাক। সূরা বাকারা 2 নং আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই হচ্ছে সেই কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নাই, মুত্তাকি বা আল্লাহর প্রিয় ভাজনদের জন্য হেদায়া বা গাইডেন্স। সো কোরআনে বিন্দুমাত্র সন্দেহ নাই, এতে জাল, জয়ীব, হাসান কোনো আয়াত নেই, এবং কোরআনই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সূরা শুআরা 2 নম্বর আয়াত, এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। মুবিন মানে স্পষ্ট, যেমন ফাতহুম মুবিন, সুস্পষ্ট বিজয়। সূরা নূর আয়াত 34, ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবায়্যিনাত। আমি অবশ্যই তোমার উপর সুস্পষ্ট আয়াত নাজিল করেছি। সুতরাং কোরআনের অস্পষ্টতার অভিযোগ অবান্তর এবং মিথ্যাচার। সূরা ফুসসিলাত 3 নম্বর আয়াতে আরো বলা হয়েছে, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু। এই কিতাবের প্রতিটা আয়াত বিশদ বিস্তারিত। সূরা আল-আনআমের 38 নম্বর আয়াত, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাইইন। আমি এই কিতাবে কোনো কিছুকেই বাদ দেইনি। সূরা নাহালের 89 নম্বর আয়াত, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি তোমার উপর এই কিতাব নাজিল করেছি সকল বিষয়ের সুস্পষ্ট বিবরণ এবং মুসলমানদের জন্য গাইডেন্স, ক্ষমা ও সুসংবাদ হিসাবে। সুতরাং কোরআন বিশদ বা বিস্তারিত নয়, এটা মিথ্যা কথা। এখন প্রশ্ন হচ্ছে, কোরআন কতখানি বিশদ? সূরা কাহাফের 109 নং আয়াতে আল্লাহ বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতি রাব্বি। হে নবী, আপনি বলুন, যদি আমার প্রতিপালকের কথার তাৎপর্য লেখার জন্য সমুদ্রের পানিও কালি হয়, তবে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রতিপালকের কথা বা শব্দের তাৎপর্য লেখা শেষ হবে না। এখানে কোরআন কিভাবে এত বিশদ যে সমুদ্রের পানি শুকিয়ে যাবে তার বিস্তারিত লিখতে, এটা সংক্ষেপে বলি। আমরা সবাই জানি আমাদের নবীজির মুজিজা ছিল কোরআন শরীফ, অর্থাৎ কোরআনের সাহিত্যমান। যদিও নবীজির মুজিজা সম্পর্কে অনেক ভিত্তিহীন বানোয়াট গল্প প্রচলিত আছে, যা নিরেট নির্বুদ্ধিতা এবং নবীজির অবমাননার শামিল। অন্য কোনো ভিডিওতে আরও বিস্তারিত বলবো। সে সময়ের আরবে ছিল সাহিত্যের জয় জয়কার। সাহিত্যের সেরা সময়ে সেরা সেরা কবি সাহিত্যিকদের আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে তারা যেন কোরআনের সমমানের সাহিত্য রচনা করে, কিন্তু তারা তা পারেনি। এখন রবীন্দ্রনাথ বা শেক্সপিয়ারের সাহিত্য বা পিকাসো, ভিঞ্চির চিত্রকর্ম, সত্যজিতের চলচ্চিত্র আমরা মূল্যায়ন করতে পারবো না, সেটা আমাদের সীমাবদ্ধতা। কিন্তু একজন সাহিত্য বিশারদ, চারুকলা বা চলচ্চিত্র বিশেষজ্ঞ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবেন। সে সময়ের বড় বড় কবি বা সাহিত্যিকরাও কোরআনের সাহিত্যিক উৎকর্ষতায় অভিভূত হয়েছিলেন। সাহিত্যের একটা বড় মানদণ্ড হচ্ছে রূপকতা, অর্থের ব্যাপকতা, একেবারে যথার্থ শব্দের গাঁথনিতে উপযুক্ত বাক্য গঠন। যেমন কান্না শব্দের অনেকগুলো প্রতিশব্দ আছে, হাউল, লেমেন্ট, সব, বাউল, ব্লাবার, কিনিং,
mourn, snivel, sorrowing, weep, whimpering and many more. এখন সব কান্না একরকম নয়। বাড়িতে কেউ মারা গেলে বা আগুন লাগলে যে কান্না তা হচ্ছে ল্যামেন্ট বা বিলাপ। আবার 4 দিন পর বা মৃত্যুবার্ষিকীর পুনর্মিলনীতে যে কান্না তা হচ্ছে মর্নিং। পুরনো প্রেমিকার কথা মনে করে যে কান্না তা হচ্ছে উইপিং বা চোরা কান্না। বাচ্চারা হিক্কা তুলে যে কান্না করে তা হচ্ছে হুইম্পারিং। এখন একজন সাহিত্যিক জানে কোথায় কোন শব্দটা প্রয়োগ করতে হবে। সব জায়গায় ক্রাই শব্দটা ব্যবহার করলে আমরা কিভাবে বুঝবো যে উনি কোন কান্না বোঝাচ্ছে? কোরআনের শ্রুতি ও ছন্দের সাথে শব্দ, বাক্য এবং উপমার যে ব্যাপ্তি, তাই কোরআনের স্বতন্ত্র বিস্ময়, সংক্ষিপ্ত আবার সীমাহীন। কোরআনের সাথে হাদিস বা অন্য কিছু মিশিয়ে নতুন সিদ্ধান্ত দেয়ার বা কোরআনের ওই আয়াত মানসুখ বা বাতিল বলা সম্পর্কে সূরা কাহাফ 27 নং আয়াতে বলা হয়েছে, হে নবী, আপনি পড়ুন, তোমার প্রভুর ওই কিতাব থেকে তোমার নিকট যা অবতীর্ণ হয়েছে তার শব্দাবলীর কোনো পরিবর্তনকারী নেই এবং আপনি কখনোই আল্লাহ ছাড়া আর কাউকে নিরাপদ আশ্রয় হিসাবে পাবেন না। সুতরাং কোরআনের পরবর্তী আয়াত দ্বারা আগের আয়াত মানসুখ বা বাতিল হয়ে গেছে, এটাও অবান্তর কথা। সূরা বাকারা আয়াত 85, তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ অবিশ্বাস করবে? এখন আমাদের কি আল্লাহর কিতাবের বাইরে ভিন্ন কিছু অনুসরণের অনুমতি আছে? সূরা আরাফ আয়াত 3, হে মানুষেরা, তোমরা সকলেই তোমাদের নিকট তোমাদের প্রভুর কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কিছু অনুসরণ করো না। সূরা আল আনআমের 19 নম্বর আয়াতে কোরআনের সাথে অনুমোদনহীন কিছুর সংমিশ্রণকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। আয়াতের শুরুতে বলা হয়েছে, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, হে নবী, আপনি বলুন সবকিছুর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে শাহাদা বা সাক্ষ্য দেয়া। আল্লাহ এই আয়াতের শুরুতে শাহাদার শ্রেষ্ঠত্ব মনে করিয়ে দিয়ে বলেছেন, কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিয়ুনজিরাকুম বিহি ওয়া মান বালাগা আইন্নাকুম, হে নবী, আপনি বলুন তোমাদের এবং আমার মধ্যে আল্লাহ সাক্ষী, আমার উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে যাতে আমি এই কোরআন অনুযায়ী তোমাদের এবং যাদের কাছে এই কোরআন পৌঁছায় তাদের সতর্ক করতে পারি। এবং আয়াতের শেষাংশে আল্লাহর কমান্ডের সাথে অননুমোদিত কোনো বিধিনিষেধ যুক্ত করা সম্পর্কে পরিষ্কার হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে, কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, অর্থাৎ হে নবী, আপনি বলুন নিশ্চয়ই তিনিই একমাত্র ইলাহ আর তোমরা তার সাথে যা শরীক করো বা সংযোজন করো আমি তার থেকে মুক্ত। দেখুন, লক্ষ লক্ষ হাদিস আর ফিকহি বিশ্লেষণের উপর যেখানে সিংহভাগ ধর্মীয় রীতিরেওয়াজ বিধিবিধান দাঁড়িয়ে, সেখানে এই মর্মে কোরআনে অন্তত একটি স্পষ্ট আয়াত কি থাকা উচিত নয়? যেমন, হে নবী, আপনি আপনার সাহাবীদের বলুন তারা যেন কোরআনের পাশাপাশি আপনার সকল কথা, কাজ এবং অনুমোদনের বিস্তারিত বিবরণ পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করে, কারণ তা কোরআনের মতোই অবশ্য পালনীয়। কিন্তু এমন কোনো আয়াত তো নাই, বরং কোরআন একমাত্র কোরআনকেই সম্পূর্ণ, পরিপূর্ণ, বিশদ, বিস্তারিত, অপরিবর্তিত, অনুকরণীয় পথনির্দেশক হিসাবে স্বীকৃতি দিয়েছে। সূরা বাকারা আয়াত 42, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। অর্থাৎ বিন্দুমাত্র সন্দেহাতীত কোরআনের সাথে জাল, জয়ীফ, হাসান এবং অমুকের মতে সহিহ কোনো কিছুর সাথে মিশ্রিত করার কোনো সুযোগ নাই। সূরা মাইদার 3 নং এবং কোরআনের সর্বশেষ নাজিল হওয়া বা কনক্লুডিং আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে অনুমোদন দিলাম। এই আয়াতগুলো দিয়ে দিনের আলোর মতো পরিষ্কার যে কোরআন ক্লিয়ার, কমপ্লিট, ডিটেইলড অ্যান্ড ফুল অফ উইজডম। তবুও অনেকেই বলতে পারেন কোরআনে তো অনেক কিছুই বলা নেই, মানে আমার পছন্দের অনেক কিছু নাই যেটা দিয়ে আমার দল, মত বা তরিকাকে বৈধতা দেয়া যায় এবং তা পালনে মানুষকে বাধ্য করা যায়। দেখুন, কোরআন তথা ইসলাম হচ্ছে সকল যুগের, সমগ্র বিশ্বের সব মানুষের জন্য পরিপূর্ণ জীবন বিধান। যেমন একটা দেশের সংবিধান ছোট্ট ওয়ালেট সাইজ একটা বই, কিন্তু সংবিধানই প্রতিটা দেশের সর্বোচ্চ আইন। আপনি 1 মিলিয়ন আইন বানাতে পারেন, কিন্তু তা সংবিধানের সীমার বাইরে যেতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েই একের পর এক এক্সিকিউটিভ অর্ডার সাইন করেন,
প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডার অবশ্যই আইন, কিন্তু আদালত সেসব আইন বাতিল করে দেয় কারণ সেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক। একইভাবে আপনি 1 বিলিয়ন বিধিবিধান প্রণয়ন করতে পারেন, কিন্তু তা কোরআনের সাথে অসামঞ্জস্যপূর্ণ হতে পারবে না। কোরআন যেটাকে হারাম বলেনি সেটাকে হারাম, বা যেটাকে বাধ্যতামূলক বলেনি সেটাকে আবশ্যকীয় বলার কোনো সুযোগ নেই। সূরা ইউনুস 59 নম্বর আয়াত। হে নবী, আপনি বলুন আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আপনি কোনো কিছুকে হালাল বা কোনো কিছুকে হারাম বলার কোনো সুযোগ কি আছে? বলুন আল্লাহ আপনাকে সে অনুমতি দিয়েছে, না আপনি আল্লাহর নামে কিছু বানিয়েছেন? আপনি কোরআনের বহির্ভূত যাবতীয় রীতি রেওয়াজ ধর্ম থেকে বাদ দিলে ধর্ম বিরোধী প্রায় সব অভিযোগই ভিত্তিহীন হয়ে পড়বে, কারণ যারা ধর্মের সমালোচনা করছে তারা মূলত ধর্মের নামে যেসব প্রচলিত চর্চা তারই সমালোচনা করছে। আপনি অবশ্যই দাড়ি রাখতে পারেন, দাড়ি পুরুষের সৌন্দর্য, ব্যক্তিত্বের প্রতীক, দাড়ি রাখতে কোরআনে নিষেধ করা হয়নি। টুপি, পাগড়ি, আলখাল্লা আপনার রুচি পছন্দের হলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি দাড়ি রাখাকে কি ফরজ বা ওয়াজিব বা ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে ফেলতে পারেন? কারণ কোরআনে দাড়ি রাখতে বলা হয়নি। নবীজির দাড়ি ছিল বলে আমরা জানি, কিন্তু আবু জেহেলেরও ছিল, সব সাহাবীর যেমন ছিল সব কাফের মুশরিকদেরও ছিল। ক্রুসিফাইড যিশুর যেমন দাড়ি আছে, ইহুদি রাবাইদেরও দাড়ি আছে। যোগী, ঋষি, শিখ সব ধর্মের এমনকি অধর্মের লোকেরাও ফ্যাশন বা সময়ের আবর্তে দাড়ি রেখেছেন বা রাখছেন। সময় ঘুরে এখন আবার দাড়ি রাখা, টাকনুর উপর প্যান্ট পরার ফ্যাশন এসেছে। তো দাড়ি কেবল ইসলাম ধর্মের প্রতীক হয় কিভাবে? একজন অবশ্য তোমরা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করো না এই আয়াতের ভিত্তিতে দাড়ি কাটাকে আল্লাহর সৃষ্টির বিকৃতি বলেছেন। তো এই যুক্তিতে তো চুল, মোচ, নখ কিছুই কাটা যাবে না। আর ইসলাম কোনো লিমিটেড কোম্পানি নয় যে আলাদা লেভেল বা লোগো থাকতে হবে। নবীজি সহ সাহাবীদের কারোরই নাম বা পোশাক নবুয়ত প্রাপ্তির পর বা ইসলাম গ্রহণের পর পরিবর্তন করা হয়নি। মুসলিম নারী পুরুষরা সমাজের শালীন, মার্জিত হিসেবে বিবেচিত এমন পোশাকই পরতেন। নাম, পোশাক দিয়ে অবশ্যই একজন মানুষের মূল্যায়ন হওয়া উচিত নয়। ইসলামে একজন মানুষের মূল্যায়ন হয় তার উত্তম চরিত্র ও সৎকর্ম দিয়ে। কোরআন যেসব জিনিসকে হারাম বা ফরজ করেছে সে সম্পর্কে স্পষ্ট করে হুররিমাত আলাইকুম, তোমাদের উপর হারাম করা হয়েছে, বা কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপর রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে, এমন শব্দ ব্যবহৃত হয়েছে। এছাড়া যেগুলো শাস্তিযোগ্য অপরাধ সেখানে পাপ কাজ, ঘৃণ্য শয়তানের কাজ, যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা এই জাতীয় শব্দ ব্যবহার করা হয়েছে। আমেলা সলেহান বা সৎকর্মের ক্ষেত্রে জান্নাত, প্রভুর কাছ থেকে পুরস্কৃত হওয়া, উত্তম প্রতিদান এমন শব্দ ব্যবহার করা হয়েছে। সূরা ইউনুস আয়াত 59। হে নবী, আপনি বলুন আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আপনি কোনো কিছুকে হালাল এবং কোনো কিছুকে হারাম বলার কোনো সুযোগ আছে? বলুন আল্লাহ আপনাকে সে অনুমতি দিয়েছে, না আপনি আল্লাহর নামে কিছু বানিয়েছেন? সুতরাং কোরআন যা হারাম বলেনি তা হারাম বলার কোনো অবকাশ নবীকেও দেওয়া হয়নি। কোরআনে 14টি জিনিস হারাম বলা হয়েছে, পরবর্তী কোনো ভিডিওতে তা বিস্তারিত আলোচনা করব। তবে আমাদের বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান ভাই বোন খুবই আশাহত হবেন বেহেশত, দোজখ বা শাস্তি বা পুরস্কারের সাথে সম্পর্কিত কার্যক্রমের তালিকা দেখলে, কারণ তারা দিনভর বেহেশতের চাবি বানানোর বা দোজখের আগুন নেভানোর জন্য যা যা করেন তার বেশিরভাগই সিলেবাসের বাইরের জিনিস, যা পরীক্ষায় আসবে না এবং সে চাবি দিয়ে বেহেশতের দুয়ার খুলবে না। সিয়াহ সিত্তা হাদিসের সবগুলো গ্রন্থ গ্রহণ করতে একটা আস্ত ট্রাক লাগবে, এর বাইরেও অসংখ্য হাদিস আছে। হাদিস লিটারালি এক্সাম্পল অফ ইনফিনিটি। একজন বলবেন এই হাদিস সহি, এটা না মানলে সে কাফের। আরেকজন বলবে এটা সম্পূর্ণ বানোয়াট, এটাকে হাদিস বললে সে জাহেল। কি বিপদ! আপনি হয়তো বলবেন এত বড় বড় মুহাদ্দিসরা, মুফতিরা সারা জীবন লেখাপড়া করে কি সত্য উদ্ঘাটন করতে পারেনি? কারো সারা জীবনের পড়াশোনা সত্যতার মাপকাঠি নয়। ভ্যাটিকানের পোপ, জিউইশ রাবাই, হার্ভার্ডের থিওলজির অধ্যাপকরা সারা জীবন ধর্ম বা স্রষ্টাকে নিয়ে পড়াশোনা করেও কোরআনকেই স্বীকৃতি দিচ্ছে না, হাদিস তো পরের বিষয়। ইরানের আয়াতুল্লাহ ইমামরা সারা জীবন পড়াশোনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে কালেমার সাথে আলী অলিউল্লাহ না পড়লে এবং আবু বকর, ওমর, ওসমান সহ তাদের অনুগত সাহাবীদের ইয়াজিদ বা শিমারের মতো কাফের বিশ্বাস না করলে আপনি মুসলমানই না।
সুতরাং সংখ্যাগরিষ্ঠতা সত্যতার মাপকাঠি নয়। অন্ধভাবে সংখ্যাগরিষ্ঠকে অনুসরণ করলে আপনি পথভ্রষ্ট হবেন। সূরা আল আনআমের 116 নং আয়াতে আল্লাহ বলছেন, আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা কেবল অনুমান ভিত্তিক কথাবার্তাই বলে। বেশিরভাগ মানুষই বৃত্তের বাইরে, পরিচিত দিগন্তের বাইরে ভাবতে চায় না। তারা 50 বছর ধরে ছুটছে তো ছুটছে, কিন্তু 50টা মিনিট বসে ভাবতে চায় না কেন ছুটছে। এই বেশিরভাগের পছন্দ অনুযায়ী কথা বলতে পারলে ভিউ, লাইক বা হাততালি বেশি পাওয়া যায়, সহমত ভাই কমেন্ট পাওয়া যায়। এই আলোচনা আমি তাদের জন্য করছি যারা গভীর মনোযোগী এবং মাথা খাটাতে আগ্রহী।